আমার স্বামীর বিরুদ্ধে উল্টাপাল্টা কথা কয়ে তার বিরুদ্ধে আমারে খেপানোর চেষ্টা করছো। আমি এখন বুঝতে পারছি যে আমার স্বামী আমারে অনেক ভালোবাসে। সমস্যাটা তুমি। তোমার কারণে আমার সংসারটা আরেকটুর জন্য শেষ হয়ে যেতে নিছিল। আমার চোখের সামনে থেকে এক্ষুনি সরে যাও, নাহলে কিন্তু কইলাম আমি কত খারাপ সেটা তুমি খুব ভালো করেই জানো। বুঝতে পারছি তুই যখন আমার সবকিছুই জানা গেছস, আমার সব প্ল্যান ধইরা ফলাইছস, তখন তো আর তোরে আমি ছাড়তে পারি না। তোরে কোনোভাবেই ছাড়ুম না। আজকে সেই দিন আইছে, সেই দিন আইছে। চল তোরে আজকে বিয়া করুম। তুই আমার অনেক ঘুরাইছস, আমার অনেক সময় নষ্ট করছস। তোরে আমি ছাড়ুম না, আমারে তুই বিয়া করবি। তোরে আমি কোনোভাবেই ছাড়ুম না। চল চল। তুই আমার গালে থাপ্পড় মারছস, আমি মাইন্ড করি নাই, কিন্তু আমি ওয়াদা করছি আমি তোরে সুখী হইতে দিব না। তোরে আমার চাই, যে কোনো মূল্যে হোক তোরে আমার চাই। ওই রানার সংসার তুই করতে পারবি না, ওই রানার সংসার তুই করতে পারবি না, ওই সংসারে তুই সুখী হবি না। আমি সুখী হইতে দিব না তোরে। এই পৃথিবীর যে কোনো কিছুর মূল্যে হোক আমি আমি তোরে চাই, আমি তোরে চাই, আমি তোরে চাই। কিরে তোর আর কতক্ষণ লাগবে দোকান খুলতে? এখনো খুলতেছিস না কেন? ভাইয়া দেখেন তো এটা কি, সেজন্য এখানে ফলাইতে হয়ে গেছে। দেখো ইমরান, আমি অনেক বড় ভুল করছি। বাবা আমারে জোর করে এই বাড়িতে পাঠাইছে। আমি রানার সাথে থাকতে চাই না। তুমি যেভাবেই হোক আমার এই বাড়ি থেকে নিয়ে যাও। ইতি, তোমার আয়শা। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম দুলা ভাই। কেমন আছেন দুলা ভাই? দেখছেন কি কাল সাপ নিয়ে ঘর করতেছেন? সমস্যা নাই, আজকে একটু সামান্য উপহার পাঠাইলাম, আস্তে আস্তে আরো পাইবেন। দৌড় মিয়া, তুমি কি আমার লাগে মস্করা করো? এখনকার যুগে কেউ চিঠিপত্র দিয়ে প্রেম টেম করে নাকি? সিটির যুগ নাই, কিন্তু অনেক কিছু আছে। অবশ্যই বিশ্বাস করবেন, বিশ্বাস করবেন, আরো কিছু করবেন। খালি অপেক্ষা করেন, আস্তে আস্তে অনেক বড় কিছু হইতাছে। রাখি, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, তোমারে আমি দেখালু তুমি কেমনে ওর লগে সংসার করো। ভাই দোকান খুলছি, বুঝছেন? তুই পরিষ্কার কর, আমি আইতেছি। যে বৃষ্টি নামছে। বৌমা, বৌমা, জি আম্মা। এই রানা আইছে? না মা, এখনো তো আসে নাই। তার মধ্যে যে বৃষ্টি নামছে, বুঝতেছি না কতক্ষণে আইবো। আইছো? বৃষ্টিতে ভিজে গেছো? ও মা, বৃষ্টি তো একটু ভিজে গেছে গা। দাও ব্যাগটা দাও। তুমি 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 কি লে, এতক্ষণ লাগে নাকি আসতে? ধরস না কেন? আম্মা, কি ব্যাপার কোন তো? ছেলে তো বাড়িতে এসে আমার হাতে বাজারের ব্যাগটা দেয়, আপনার লগে আমার লগে সুন্দর করে কথা কয়। আজকে কোনো কিছু না পেয়ে সুমিরে ডাইকা বাজারের ব্যাগ দিল, বুঝলাম না তো। কোনো ঝামেলা হয় নাই।
তুমি ওরে বেশি ভালোবাসো তো এর লেগে এটা করতেছো। দেখো না বৃষ্টিতে ভিজাইছে এর লেগে মেজাজ খারাপ। না না আম্মা, কিছু একটা অবশ্যই হয়েছে। আরে মা কিচ্ছু হয় নাই, আজকে অনেক পরিশ্রম করছে এর লেগে এরকম করতেছে। না আম্মা, আপনার লগে তো ঠিকই কথা কইলো, আমার কথার উত্তর দিল না। আমি তো হাতও বাড়াইলাম ব্যাগের লেগা, ব্যাগটাও আমার হাতে দিল না, আবার রাইগা ঝাড়ি মেরে চলেও গেল। যাও মা, ঘরে যাও। এত ভালোবাসা ভালো না, যাও ভিতরে যাও, ভিতরে গিয়ে ওর খাওয়ান দাও। যাও, গামছাড়া দাও তো, ভিজে গেছে না। এই জিনিসপত্রের দাম কিন্তু পাঁচটাছে, বুঝছো? দেখে শুনে কাছে কিনা- দুলা ভাই কেমন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চিনতে পারছেন? আপনি? চিনতে পারবেন? আমার এই চিনা না এই এলাকায় কেডা আছে যে না চিনবো তার জীবন আমি হারাম করে দিব না? দুলা ভাই, আপনি তো খুব ভালো করেই জানেন আয়েশা আর আমি কিন্তু দুইজনরে খুব ভালোবাসি, মন দিয়া ভালোবাসি। তাই আপনি কাটা হইয়া দাঁড়ায়েন না। আপনার মনে নাই যে আপনার বাড়ি থেকে পলায়াও কিন্তু আমার বাড়িতে আইছিল? কি লেগাইছিল? হৃদয়ের টানে, ভালোবাসার টানে। শোনেন, অন্তরে যদি ভালোবাসা না থাকে তাইলে কিন্তু সংসার হয় না। ঠান্ডা মাথায় খাইবেন। একটা কাজ করেন, আপনি একটা ভালো বুদ্ধি দিন। আপনি আমার পাখিরা আমার কাছে ফিরে আনেন, আপনি একটা অন্য পাখি খুঁজে লন, সেটাই অনেক ভালো। ও, আর আপনার লিগে একটা উপহার আছে, এই যে ধরেন। আরে ধরেন না, একটু ভালো করে দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন এলাকাটা চিনতে পারেন কিনা। মনের মধ্যে ভালোবাসা না থাকলে সংসার হয় না। ঠান্ডা মাথায় চিন্তা করে আমারে জানায়েন। আসসালামু আলাইকুম। তোমার আমি একটা প্রশ্ন করুম, তুমি সত্যি সত্যি উত্তর দিবা? কি প্রশ্ন? তুমি কি কাউরে ভালোবাসো? যদি বলি হ্যাঁ, তুমি যারা ভালোবাসো তুমি কি তারে বিয়ে করতে চাও? ধরেন করতে চাই। হ্যালো, মামারে, তোর আমি আগেই বুঝছিলাম বৌমার সাথে একটা ছেলের সম্পর্ক আছে। আমি নিজে চোখে দেখছিলাম বৌমার সাথে রাত্রে ওই জানলায় খেলা খেলায় কথা বলে। শরীরে ময়লা পড়লে সাবান দিয়ে ধুলে পরিষ্কার করা যায়, কিন্তু এই মনের ভিতরে যদি ময়লা ঢুকে সাবান দিয়ে পরিষ্কার করা যায় না। বৌমার হলো মনের ভিতরে ময়লা ঢুকছে, পরিষ্কার করবি কেমনি? বাবা, আমি তো ভালোই ছিলাম, তার আগে সব কিছু ভুলে গিয়া সংসারটা তো ভালোই চলতেছিল। আজকের দিয়ে হঠাৎ আবার এইসব, আমি তো পাগল হয়ে গেছি বাবা। আমি কি করে বুঝতেছি? বাবারে, তুই আমার মাফ করে দিস। এই বিয়েটা আমি করাইছিলাম। আমি যদি তোর এই বিয়েটা না করতাম তোর আজকে দুর্গতি হতো না। না মামা, তোমার কোনো দোষ না, সব আমার কপালের দোষ। আমার কপালে লেখা ছিল, এর লেগে এইসব হইতেছে। এখন তুমি আমার, আমি এখন কি করবো? আমার কি করণীয়? তোর এখন কিছুই করতে হবে না, যা করার আমি করব। তুই খেল দেখ। কিরে, এখনো শেষ করছ নাই? এত বেলা হয়ে গেল, তাদের কার? এই তো মা হয়ে গেছে, কাটাকাটি হয়ে গেছে, এখনই বসায় দিব।
সুমি, নাও লাউটা ধরো, এটা সুন্দর করে কাইটা তারপরে তরকারিগুলো বসায় দাও। হ্যাঁ, সুন্দর করে রান্নাটা করো। তোমার ভাইয়ের অনেকগুলো কাপড় জমছে, আমি গিয়ে কাপড়গুলো ভিজাই দিয়ে আসি। কি বলো ভাবি, এতগুলো কাজ আমি একা একা করতে পারবো? এই চুপ কর, যাও তো বৌমা, তুমি ওর কাপড় ভিজাই দাও গা, আমি ওরে সাহায্য করতেছি, যাও তুমি। কি করতে হইব? রান্না করতে হইব না? এগুলো কাটতে কাটতেই তো সময় চলে দিতেছে আমার। কেমন কাটছে দেখি? এমনি এমনি কাটছ কেন? এমনি কি সুটকি দিয়ে রান্না যাবো? হ্যাঁ, তুই তো কোনো কাম পারস না, ঘটনা কি? কেমনে এটা কো, আমি কাপড় কাটতে দিই। এখন বুঝছি রানা আমার সাথে 2 দিন ধরে কথা কইতেছে না কেন, আমারে এড়ায় যেতেছে কেন। তার মানে ইমরান এই সমস্ত ছবিগুলো দেখায় রানারে উল্টাপাল্টা বুঝাইছে। এখন আমি কি করি? কিছু একটা তো করতে হইব। কিরে মা, হঠাৎ করে তুই এই নির্জন জায়গায় আমার ডাইকে আনলি কি জন্যে? আমি তো কিছু বুঝলাম না। তুই বাড়ি যাইতি, আর তা নাহলে আবার বলতি তোর জামাই বাড়িতে আমি যাইতাম। আব্বা, একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা হয়ে গেছে? কি সমস্যা হয়ে গেছে রে মা? কি গেলা কি সি 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 সি, দেখতে তো লজ্জা করতেছি। তুই কি করে করলি রে মা? আমার তো, আমি নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না। তুই একবার তোর বাপের কথা চিন্তা করলি না? আমার মান সম্মানের কথা চিন্তা করলি না? আব্বা কি আবল তাবল কথা কইতাছো? আমি এগুলো কেন করতে যাবো কও? এগুলো ইমরান বানায় নিয়ে আসছে, বানায় তোমার জামাইরে দেখাইছে। তারপর থেকে তোমার জামাই আমার সাথে কথা কয় না। হায় হায়, কস কি তো বিপজ্জনক কথা। আব্বা, আব্বা যে করে হোক তুমি ইমরানের একটা ব্যবস্থা করো। মারে, তুই ভালো করে জানস আমি যদি চাই ওই ইমরানরে তুই লাই না ওর হাড্ডি মাংস আমি এক করতে পারি, কিন্তু গ্রামের মানুষের আমি কি জবাব দেব? কি জন্য তার মারছি, তার প্রমাণ কি? আর এই সমস্ত ছবি যদি তুই দেখাস তোর নিজের মান সম্মান থাকবো? থাকবো না। কয়জন তুই বিশ্বাস করেছে পারবি যেগুলো আসল না এগুলো নকল? আমাদের অন্য চিন্তা করতে হইল। ও যেভাবে আমাদের সাথে পলিটিক্স করতেছে ঠিক ওইভাবে ওর সাথে পলিটিক্স করতে হইব। যদি তুই সেটা চাস, আর সাথে আরেকজন আছে। আরেকজন কে? তোর শাশুড়ি। আমার শাশুড়ি? হ্যাঁ, তোর শাশুড়ি যদি তোর সাহায্য করে তাহলে তুই তোর জামাই বিশ্বাস ফিরে আনতে পারবি, প্রমাণ করতে পারবি এগুলো ভুয়া। কি কইতাছো আব্বা? আমি আমার শাশুড়ির সাথে এগুলা নিয়ে আলাপ করুম? হ্যাঁ, আলাপ করবি। আমি জানি তোর শাশুড়ি তোর ভালোবাসে, আদর করে, তোরে ছাড়া সে কিছু বোঝে না। তোর শাশুড়ি যদি তোর সাহায্য করে তুই সবকিছুই পারবি মা। সবকিছু কইলা তোর শাশুড়িকে বল। ঠিক আছে। আসুন, ওই হারামজাদা ইমরান যদি তোর কোনো কল দেয় তুই ঠিক সুন্দর ব্যবহার করবি, কিছুতেই বুঝতে দিবি রে। সব তুই জানস, তুই টের পেয়ে গেছ, তুই কিছুই জানস না। তারপর বাকিটা আমি দেখতেছি। মাথাটা ঠান্ডা রাখিস মা। ঠিক আছে আব্বা। মারে, চিন্তা করিস না, কখন কি হয় আমার তো জানাইস। চিন্তা করিস না মা।
আয়সা এদিকে কই গেল? কার সাথে দেখা করতে গেল? নাকি ওই ছেলেটার সাথে দেখা করতে গেছে? মা ওই ঢেঁড়স কি দিয়ে রান্না করবা? দেখি ভাজি খেতে চাইছে তোর, তুই খাবি ভাজি? ভাজি ভালো হয় না? লাউ কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করো। হ্যাঁ লাউ দিয়ে চিংড়ি রান্না। কি হয়েছে বৌমা, কিছু কইবা? মনটা খারাপ কেন মা? তোমারও মন খারাপ, রানারও দেখতেছি মন খারাপ, ঘটনা কি? শোনো মা, জামাই বউয়ের মধ্যে একটু খুঁটিনাটি ঝগড়াঝাটি হইতেই পারে, ঝামেলা হইতেই পারে, এটা কিন্তু কোনো বিষয় না। কোনো ঝগড়া হয়নি আম্মা, অন্য সমস্যা। কি সমস্যা হয়েছে? আম্মা আপনি তো জানেনই, উনি যতদিন বিদেশ ছিল আমি তো বাপের বাড়ি ছিলাম। সেখানে আমার একটা ছেলে বন্ধু হয়েছিল, ইমরান। ও আমার জামাইয়ের বিরুদ্ধে অনেক উল্টাপাল্টা কুবুদ্ধি দিছে। আমার মাথাটা আউলায় ফেলছে। ওর কথা শুনে কিন্তু আমি এই বাড়িতে আসতে চাই নাই। সেসব তো জানি মা, এখন কি হয়েছে সেটা কও। সি সি ভাবি, এই লোকের সাথে আপনি ছবি তুলছেন কেন? এটা কি করছেন? ও মা, তুমি ওর সাথে এরকম করে ছবি তুলছো কেন? আম্মা আমি এই ছেলের সাথে ছবি তুলতে যাবো কেন? আমি কোনো ছবি তুলি নাই। ওই ইমরান কম্পিউটারে এইগুলো বানায়া আপনার ছেলেরে দেখাইছে। তারপর থেকে আপনার ছেলে রাইগা আমার সাথে কোনো কথা কইতেছে না। এই ছবি দেখলে তো ভাই রাগারাগি করবো, এটাই তো স্বাভাবিক, তাই না? এই তুই চুপ কর। এখন বুঝতে পারলাম তোমার সন্দেহটাই ঠিক, রানার কিছু একটা হয়েছে, নাইলে ও তোমার সাথে কথা কয় না, আমার সাথেও কথা কয় না। আম্মা এখন আমি কি করবো কোন তো? চিন্তা করো না মা, ইনশাল্লাহ আল্লাহ সবকিছু ঠিক করে দিব। কোনো সত্য কোনোদিন মিথ্যা দিয়া ঢাকুন যায় না। এটা তো একটা মিথ্যা ছবি। এই ছবিটা দেখা আমার পোলা তোমার উপর রাগ করছে, কষ্ট পাইতাছে। তুমি তো আমার লক্ষ্মী বউ, তোমার কারণে আমার সংসারটা এত সুন্দর হয়েছে, এত সুন্দরভাবে আমরা থাকতেছি। তোমার কোনো ক্ষতি আমি কাউরে করতে দিব না, এটা তুমি মনে রাখো। আমি তোমার শাশুড়ি, সারা জীবন তোমার লগে আমি খাড়ায় থাকো। দেখি যেই শয়তানি করতেছে সে কিন্তু ঘুঘু দেখছে, ভাত দেখে নাই। যাও মা, গোসল করে আসো, রান্না বান্না করতেছি, একসাথে খাইতে বসো, যাও। আম্মা, তুমি যে সত্তরে মিথ্যা বানায় দিলা, এটা কি ঠিক করলা? এই ঘটনা তো সবাই জানে, আর তোমার কাছে তো প্রমাণও আছে ছবিগুলা। চুপ করতো, এগুলা এমনি এমনি বানানো যায়? ওই যে কইলো নাকি যে কম্পিউটার নাকি দিয়া জানি এগুলা বানাইছে। ধর, তোমার কইলো এমনি এমনি বানাইছে, আর তুমি বিশ্বাস করে ফেললা। হ্যাঁ, এইটা সবই সত্যি। এই যে তোমার বউ যে এই লোকটার সাথে সম্পর্ক করছে, এটা স্বীকার করতে বলো, না হলে পরে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। আর সমাজের মানুষ যদি এই কথা জানে, তোমার মুখ কই রাখবা? তোমার বউর জন্য যে পীড়িত আর ভালোবাসা দেখতাছি দিন দিন বাইরেই যেতেছে। এই সুমি, তুই কিন্তু অনেক কথা কস, কাজ শেষ কর। আরে আমার জান পাখি ফোন দিছে। হ্যালো, আমার জান পাখি, তোমার কথা সারা দিন ভাবি, আর তুমি এই ফাঁকি আমার ফোন দিয়া বলাইছো। শোনা, কও কও কি হইছে কও। কোথায় আছো? আমি আমি কই আছি এটা শুনা তোমার কি লাভ? তোমার সাথে একটু দেখা করতে চাইতেছিলাম, অনেকদিন তোমার সাথে দেখা হয় না, তাই। হঠাৎ দেখা করতে চাও কেন? কেন? তোমার সাথে আমি দেখা করতে পারি না? দেখা হইলো, কথা হইলো, তাছাড়া তোমার সাথে কি আমার সম্পর্ক শেষ হয়েছে নাকি? তোমার সাথে আমার সম্পর্ক তো এখনো আছে, তাই না? আমি তোমার পরে ফোন দিতেছি, হ্যাঁ?
আয়শা, তুমি নিজের খুব চালাক বাবু। হ্যাঁ, তুমি মনে করছো তুমি ফাঁদ পাইতে আমার ডাকবার আমি চলে যাব, আর সেই ফান্দে তুমি আমার আটকাইবা। এত সহজ না। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আমি এত বোকা না। আমার মনের গহীন কোণে তুমি আছো মনে, আমার পুরো সত্তা জুড়ে কুল হারানোর আপন সুরে, ছল চাতুরীর ঊর্ধ্বপানে যেথায় সুরের গগন টানে, চোখ খুলতেই স্বপন হারাই, নিঃসঙ্গ পথ যে হারাই। আমার হিয়ার চারিপাশে শুধু তুমি নাই, তুমি শুধু নাই, শুধু তুমি নাই। চেনা যায়? হ্যাঁ, এই যে মনে পড়ে তো, মনে করে দেখেন গয়নাগুলা কার। দুলা ভাই, এই গয়নাগুলো আপনি বিদেশ থেকে আনছেন, আপনার বউরে দিছেন। এই গয়না এখন আমার কাছে। এই বৃষ্টিপাতের মধ্যে তুই আমার ডাকলে কি বুঝি? দেখো মামা, কি দিতে হবে? আচ্ছা, তোর দেয়া গয়নাগাটি বৌমা সব ওই পোলা দিয়ে দিছে? হ্যাঁ, ভিডিও তো হেডেই আছে, তুমি দেখতেছো না, প্রমাণ সহকারে দিয়ে দিছে। শোন, আমার একটু চিন্তার বিষয়। তুই বাড়িতে যা, বাড়িতে গিয়ে দেখ বৌমার কাছে গয়নাগাটি আছে কিনা। যদি থাকে তাহলে তো সত্যমিত প্রমাণ হয়ে গেল। মামা, তার এই কথা আমি কেমনি জিগামু? তার কাছ থেকে কি কথাতে আমি গয়না দেখতে যাবো কোন? আরে বেটা, এই তো সুযোগ। যদি গয়নাগাটি বৌমার কাছে থাকে তাহলে তার কোনো ঝামেলা নাই। আর যদি বৌমা ওই পোলারে দিয়ে থাকে গয়নাগাটি, তাইলে তো মনে কর সুযোগ পেয়ে গেছে। তার আমি তোর যে বুদ্ধি দেবো সেই বুদ্ধি অনুযায়ী কাজ করতে হবে। কিন্তু কেমনে যাবো? মাথাতে কিছু আইতেছে না মামা। আর বাবা, তুই যা তো, তুই এসব মিটে এসে বলিস। তুই যা, এদের এরই নাম ভাবতেছি কি করো, যা এসে বলিস। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আসেন ভাই, আসেন। মা, মা, আয়শা, আয়শা। কিরে, তুই এই সময় বাড়িতে? আর উনি কে? মা, উনি স্বর্ণকার, ওনার আমগো বাজারের দোকান আছে। আয়শা, আমি বেশ কিছু সমস্যার মধ্যে পড়ে গেছি। আমার দোকানের মধ্যে অনেক মাল ঢুকছে, এগুলো টাকা দিতে হইব। আর এই যে দোকান নেওয়ার সময় একজন থেকে অনেকগুলো টাকা নিয়েছিলাম, সে এখন আবার ওই টাকার জন্য চাপ দিতেছে। এখন আমি যে কী করুন কিছুই বুঝতেছি না। আমি ভাবতেছিলাম যে বিদেশ থেকে তোমার জন্য যে স্বর্ণগুলো আনছিলাম ঘরে তো পড়ে থাকে, তাই ভাবছিলাম স্বর্ণগুলো যদি তুমি আমার দাও,
ওনার কাছে বন্ধক রেখা কিছু টাকা নিয়ে আমি বিপদ থেকে উদ্ধার হইতাম, আর পরে আবার যখন টাকা হয়ে যাব তখন আমি সব আবার ফেরত নিয়ে আসুন। আরে তুমি কি কইতাছো? তোমার বিপদ হয়েছে, তোমার বিপদে আমি কোনোভাবে সাহায্য করতে পারাই তো আমার কাছে অনেক বড় বিষয়। গয়না তো তোমারই দেয়া, তুমি নিবা, সমস্যা কি? তুমি দরকার পড়লে গয়না বেচা দাও, বন্ধক রাখার দরকার নেই। বেচা সেই টাকা দিয়ে আগে বিপদ থেকে উদ্ধার হও। আমার তাতে কোনো সমস্যা নেই, দাঁড়াও আমি আইনা দিতেছি। আপনি একটু ভালো করে চেক করেন। হ্যাঁ, ঠিক আছে। নাও নাও। হ্যাঁ? দেখেন তো, দেখেন সব ঠিক আছে কিনা দেখেন। তো সিটি গোল্ড। আরে কি করতেছেন আপনি? ভালো করে দেখেন। হ্যাঁ দেখছি তো, এটা তো সিটি গোল্ড। আরে ভাই, এটা আমি নিজে বিদেশ থেকে কিনছি, আপনি ভালো করে দেখেন এগুলো সব ঠিক আছে কিনা। ভাই আমি ছোটকালের থেকে স্বর্ণর ব্যবসা করি, আর এই স্বর্ণর ব্যবসা করতে করতে আমি বুইড়া হয়ে গেলাম, আর আপনি আমার স্বর্ণ চিনাইতেছেন। আচ্ছা, স্বর্ণগুলো তুমি কই রাখছো? এখান থেকে অরিজিনাল স্বর্ণগুলো সরায় দিয়ে এখানের মধ্যে ইমিটেশন রাখছো তুমি, না সিটি গোল্ড রাখছো? তুমি আমার সাথে এরকম কথা না করলেও পারতা। বিশ্বাস করে আমি কিচ্ছু করি নাই। তুমি আমার গয়নার বাক্স যেমনি দিছিলা আমি অমনি আলমারিতে রেখে দিছিলাম, আমি কোনোদিন হাতও দেই নাই। আমার বিশ্বাস করেন আমি এরকম কোনো প্রতারণা করি নাই। ওমা, তুমি এগুলো কি কইতাছো? হ্যাঁ, তোমার আলমারির চাবি তুমি কোথায় রাখো আমার পোলা পর্যন্ত জানে না, জানে মাত্র 3 জন মানুষ। হলো তুমি, 2 নাম্বার আমি, আর 3 নাম্বার হলো আম্মা আম্মা ছেড়ে দেন, ছেড়ে দেন। তোমার ঘর থেকে রাইতেবেলা বাইরে হয়েছিলাম, তোমাকে পুচ্ছে কিছু একটা করছো, এত বড় মেয়ে মানে কেমনে করলি? ক ভাইয়ের কাছে কত কি করছো, কি করছো? এই জন্যই কয় সুযোগ আসলে সুযোগ হাতছাড়া করতে হয় না, ওই সুযোগটা নিতে হয়। আরে তোমার ভাবি তো তোমাকে সংসার করবো না, এত আমারে ভালোবাসে, আমার লগে সংসার করবো। কি লেগা তোমার যে এই যে ছবিগুলো দেখাইছে, তোমার কি বিশ্বাস হয় না? এই দাও, এই যে ছবি। না, বিশ্বাস হয় না। আর রানা আমার আপন ভাই, আর আমার ভাইয়ের আমি এত বড় ক্ষতি করতে পারবো না। আপনার কথা আমি রাজি না। এই যে এই জন্য কয় যে মাইয়া মানুষের কখনো উপকার করতে নাই। আরে আমি যা করতেছি সব তো তোমার ভালো লেগা করতেছি। তুমি কি লেগা বুঝতেছো না? এই ভাইয়ের সংসারে আর কত লাত্তি গুতা খাইবা? আমার সংসারটা সুন্দর করতে হইব না? আমার ভালোর জন্য করতেছে মানে? আপনার কথা আগামাত আমি তো কিছুই বুঝলাম না। শোনো, তোমার ভাবি যদি তোমার সংসার থেকে আমার কাছে চলে যায় তাহলে তো সব সোনা গোনা লয়ে যাবে। তুমি কি পাইবা? ঘন্টা। তাই তুমি যদি আমার কাজটা কইরা দাও তাহলে ওই সব স্বর্ণগোনা আমি সব তোমারে দিয়ে দিব, আর লগে তোমারে তত টাকা দিব, লাখ লাখ টাকা। আমার কি টাকার অভাব আছে? হ্যাঁ, আমার কোনো টাকার অভাব নাই, তোমার আমি স্বর্ণ দিয়ে মুড়াই দিব। সত্যি কইতেছেন? সত্যি কইতাছি, মানে অবশ্যই সত্যি কইতাছি। এই ইমরান কখনো মিথ্যা কথা কয় না, এবং মরার আগ পর্যন্ত কখনো মিথ্যা কথা কয় না। বুঝছি, তুমি বিশ্বাস করতেছো না, তোমারে আমি একটা আরে না না না, থাক থাক থাক, বিশ্বাস করছি আপনার কথা, বিশ্বাস হয়েছে আমার। এই তো লক্ষ্মী সোনার মতো কথা কইছো। শুনো, তাইলে তুমি রাজি? তুমি শুধু আমার কাজটা কইরা দিবা। হ্যাঁ, তোমার যা যা লাগে সব আমি দেবো, তুমি কোনো টেনশনই করবে না। তোমার আমি স্বর্ণ দিয়া মুড়াই দেবো, তুমি শুধু আমার কাজটা করবা, এবং আমাকে যে এই কাজ কাক পক্ষেও টের পাইবো না। না 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 না, কেউ জানবো না। এমন ভাবে আমি কাজটা করবো কেউ টেরই পাইব না। হাত মিলাও। তাইলে এখন আসি, কেউ দেখে ফেলতে পারে। যাও। ভাই আমি দোকান ফেলে রেখেছি, আমি যাই ভাই। ভাই আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমি লোভে পড়ে কাজটা করছি। ভাই তুমি আমার ক্ষমা করে দাও ভাই, আমার ক্ষমা করে দাও। তোর সুখের লেগা, তোর সংসারের লেগা আমি কি করি না বোন? আর তুই বোন হইয়া আমার সংসার ভাঙার লেগে তুই উঠে পড়ে লাগছস।
মা তুমি ওরা কই বাইতে চলে যেতে? কি করতেছো কি তুমি কও তো? বোন রে কি এমনি করে বকা দেয়? বাড়ি থেকে বাইরে যেতে কইতেছে। এই বাচ্চারই তো কোনো দোষ নাই। ও যা করছে ইমরানের কথাই করছে। ইমরান ওর মাথাটা খাইছে, যেমনি তোমারটা খাইছিল। মেয়েটারে বকতেছে। চুপ করো বোমা, ও অন্যায় করছে, শাস্তি ওরে পাইতে হইব। না মা, এটা কেমন কথা? ও তো ইচ্ছা করে কিছু করে নাই। আর ছোট মানুষ, দোষ করলে বড় গো উচিত ছোট মানুষটা বোঝানো, মাফ করে দেওয়া। না, মাফ করে দেন। মাফ করা যায় না। যে ইচ্ছা করে দোষ করে তারে মাফ করান যায় না। ও ইচ্ছা করে করছে, ওই ইচ্ছা করে তোমার সংসার ভাঙতে চাইছে। ওরে বাইর করে দাও বাড়ি থেকে। না মা, ওই ইমরান তো এটাই চাইতেছে যে আমগো সুখের সংসারটা ভাঙা যাক। যেমনে পারুক ভাঙবো। আজকে সুমিরে দিয়া করাইতে পারে নাই, কালকে অন্য কাউরে ধরবো। আমরা তো এটা হইতে দিতে পারি না। সুমিরে বকাবাধ্য না কইরা ইমরানের কিছু একটা করার ব্যবস্থা করতে হইব। এখন তো ইমরানের সব প্রমাণ আমগো হাতে আছে। ইমরানের একটা ব্যবস্থা কর, ও যেন আর কোনোদিন আমার সংসারে হাত না দিতে পারে। ভাবি 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 আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি, তুমি আমায় মাফ করে দাও ভাবি। মাফ করে দাও। তুমি কোনো অন্যায় করো নাই, তোমার কোনো দোষ নেই। তুমি যা করছো একটা পথ লোকের প্রলোভনে করছো। আমার কাছে তোমার কোনো দোষ নেই, মাফ চাইতেছো কেন? তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকাল। তোরই ডাকছি। এই তুই কেডা? আমার এমনি ডাকলি? এই তোর এত বড় সাহস, তুই আমার এলাকায় আমার গেলে থাপড় মারলি? এই, তুই তোর প্রথম থাপ্পড় মারছি, তোর চেহারা আমার পছন্দ হয় নাই। দ্বিতীয়টা মারছি তোর স্বভাবের লেখা। আর তুই কি হয়ে গেছিস? হ্যাঁ, এটা কি তোর বাপের জমিদারি? এই এলাকা কি তোর বাপের? ওই তুই আমার চিনোস আমি কেডা? পাগল! স্যার, ওনার ঘর থেকে এই গহনার বাক্সটা পাওয়া গেছে। এবার চিনছস আমি কে? স্যার, স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমি বুঝি নাই স্যার, আপনার ডিবির লোক স্যার। ভালো, স্যার। এবার তুই কর, স্যার। তোরে কোড়ে চালান দিব নাকি অগহাতে উঠাই দিব? স্যার স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমি বুঝি নাই স্যার, আমার মাফ করে দেন স্যার। ও স্যার, স্যার আমি বুঝি নাই স্যার। হয়ে যাও। ও স্যার, না না স্যার, ও স্যার আমার একটু কথা বলুন স্যার। ও স্যার আমার একটু কথা বলুন স্যার। দুলা ভাই, আমি জানি আপনি আমারে খুব একটা পছন্দ করেন না, তারপরেও এরকম হুট করে ডাকলেন, কেন আসতে বললেন তাও তো কিছু বলতেছেন না। কি হয়েছে বলেন তো? কিছু বলার জন্য তোমার ডাকি নাই কবির, তাহলে কেন ডাকছেন? তোমার কিছু দেখানোর জন্য ডাকছি। কি দেখাবেন চলেন দেখি। আরে যা লাগবো না, বস এই জায়গায়। তোমার যা দেখাবার চাইছি সেটা আমার সাথেই আছে। কি? ইন্নালিল্লাহ, এটা তো আমাকে জামাই না, আয়সার লোকই পোলাটাকে। আরে এই ছেলেটাই তো কম্পিউটার থেকে এই ছবি বাইর করে মেয়ের জামাইয়ের কাছে পাঠাইছে, তারে উল্টা পাল্টা বুঝাইছে। এই ছেলের জন্যই আয়সার সংসার একবার ভাঙতে ভাঙতে টিকে আছে। আবার ওই ছেলেই কি করছে, এই কম্পিউটার থেকে নোংরা ছবি বাইর করে আয়সার সংসার ভাঙার জন্য উঠে পড়ে লাগছে। এই জন্যই তোর ডাকা। কারণ আমি কি করতে পারি কন্ত? কি করতে পারস তোরে কয়ে দেওয়া লাগবো কবির? তুই না আয়সার মামা, এমন শিক্ষায় ছেলেরে দিবি জানি সারা জীবন ওর মনে থাকে। আর তাহলে আমি যদি কিছু করি ওই ছেলের আমি সব বাইরে ফেলাম, তাতে তোর ভাগ্নি করে মেতিম ফিরে। না দুলা ভাই, মাথা ঠান্ডা করে, এইটা আপনাকে সম্মানের প্রশ্ন। আপনি আমার এটাইকে ভালো কাজ করছেন, এখন যা করার আমি করুন, আপনার কোনো কিছু করতে হবে না। এই কাজের জন্য এই পোলারে এমন বাটাম দিব
ওর বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভুলে দেবে। খালি মুখে না, কাজে কর্মে কইরা দেখাও। দেখবেন, ওয়েট অ্যান্ড সি। এই বাড়িতে যে সমস্যাগুলো হয়েছে এর জন্য দায়ী এই বদমাশ পোলা। আমার কাছে সব প্রমাণ আছে, আমি ওর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। তোর জন্য আমার বড় ভাইয়ের সাথে আমি এরকম একটা জঘন্য কাজ করছি। আজকে আমার ভুলের কারণে আমাদের এত সুন্দর একটা সাজানো গোছানো সংসারটা ভাঙা যাইতেছিল। আমি ভুল করছি, তুই আমাকে লোভ দেখাইছিস, আমি লোভে পড়ছিলাম। আল্লাহ জানে এই লোভের পাপ আমাকে আল্লাহ ক্ষমা করবে কিনা। আমার বড় ভাই আমার সংসারটা এত কষ্ট করে ঠিক করে দিল, আর আমি সেই ভাইয়ের সংসারটাই ভাঙতে বসছি। জানোয়ারের বাচ্চা, আজকে তো আমি থাক মা, আর নিজের হাতে তুলে নিও না। ওর গায়ে হাত তুলে তোমার নিজের হাত নষ্ট করো না। ও যে পাপ করেছে ওর শাস্তি পাওয়া উচিত। কবির সেই শাস্তি ওকে দেবে, আর সেই শাস্তি দেখে এই ধরনের কাজ করতে আর কেউ সাহস পাবে না। আপনি ঠিক বলছেন দুলা ভাই, আমি এই ক্রিমিনালের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতেছি। এটা দাও, এটা রাখবই। তোরা ভালো থাকিস। আর আরে তারে হাট। তাইলে বিয়াই, মানে সব সমস্যার তো সমাধান হয়েই গেল। তাহলে আমি এখন আসিবেন না বিয়ে সাহেব, আপনি সব কিছুর সমস্যার সমাধান কইরা চলে যাবেন, এটা তো আর হইব না। আমার বৌমা নিজ হাতে রান্নাবাড়ি করব, আমরা সবাই মিলে খামু, তারপর আপনি যাইবেন। কি বলিস তোরা? হ্যাঁ বিয়াই, আপনি আজকে খাইয়ে যান, বৌমা রান্ধবনে। বিয়ে সাহেব চল আমরা একটু ওদিকে বসি। আসুমি, আমাকে দুজনের জন্য 2 কাপ চা দে। আচ্ছা দেখছি। আসেন। আসো। একটা কথা বলবেন আমার লোকে, তুমি কেমন মানুষ কত? নিজের বউরে বাদ দিয়া একটা পর পুরুষ বদ একটা লোক তোমার যা করলে তুমি তাই চোখ বন্ধ করে বিশ্বাস করলা? সে কারণে তুমি আমার সাথে অভিমান করেছিল? আমার একটাবার তুমি বিশ্বাস করতে পারলা না? মানলাম আমি জেদি, আমি কথায় কথায় রাগ করি, কিন্তু এত বড় একটা কথা তুমি একটাবার আমার সাথে কইতে পারলে না? পারতা তো। আমার জিজ্ঞাসা না কইরা, না কিছু যাচাই বাছাই কইরা তুমি ওরা বিশ্বাস করে বই হলো, আমারে বিশ্বাস করলাম। আরে না, ওই ছবিগুলো দেখার পর থেকে না আমার মাথা পুরো আওলায় গেছে। আমার মাথা কাজই করতেছিল না, আমি যে কি করুম সেটাই বুঝতেছিলাম না। আমি সরি, আমি তোমার ভুল বুঝছি, তুমি আমাকে মাফ করে দাও। সরি। বুঝতে পারছি, এখন থেকে যা করার আমারই করতে হবে। কি করতে চাই? চলো কইতাছি।